বাল বাচ্চা নেই, 10 টাকা আয় করে নিয়ে দেবে, আমি হাফ কেজি চাল কিনে ভাত খাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা জগতি 17 নম্বর ওয়ার্ড কলোনি পাড়াতে অবস্থান করতেছি। আমরা এই মুহূর্তে এসেছি একটি পরিবারের কাছে। আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে পাশে বসা দুজন মুরব্বী, যাদের অনেক বয়স হয়ে গিয়েছে। আমরা এসে তাদের বিস্তারিত কিছু ইনফরমেশন জানলাম। অ্যাকচুয়ালি তাদের কোনো সন্তান নেই, তারা নিঃসন্তান। এবং মুরব্বী চাচা যিনি বসে আছে, উনি আজ থেকে প্রায় 10 বছর আগে থেকে, উনি আগে ব্যবসা করতো। 10 বছর আগে থেকে উনি আসলে কোনো কর্ম করতে পারে না। তো ওনার এখন পরিবারের যে অবস্থা পিছনে দেখতেই পাচ্ছেন, তার শুধুমাত্র একটি মাত্র দোতলা ঘর। তার কোনো সন্তানাদি কিচ্ছু নেই। তার এই যে দোতলার ঘরে ইনারা দুজন থাকেন। মুরব্বী চাচা কোনো কর্ম করতে পারে না এবং তিনি বিভিন্ন বাড়ি বা বিভিন্ন মানুষের উপর ডিপেন্ডেবল, এবং কেউ যদি কোনো সহযোগিতা করে তাহলে হয়তো ওনার পেটে এক মুঠো ভাত যায়, অথবা কেউ সাহায্য না করলে না খেয়েই তাকে দিন কাটাতে হয়। তো এবং তার নিঃসন্তান থাকার কারণে আসলে তার পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছাইছে। তো আমরা আজকে তাদের মুখ থেকে জেনে নিব যে আসলে তাদের কিভাবে চলছে তাদের সংসার এবং তাদের পরিস্থিতিটা এখন কি পর্যায়ে আছে। আসসালামু আলাইকুম চাচা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, আচ্ছা। আপনি আপনার সন্তানাদি কি আছে? জি না, নেই, কোনো সন্তানাদি নেই। সন্তানাদি হয়েছিল না মারা গেছে, এরকম কিছুই হয়নি, কিছুই। শুরু থেকেই কোনো সন্তানাদি নেই। আচ্ছা, এখন আপনি কোনো কর্ম করছেন? কোনো আগে করতাম, এখন 10 বছর কিছু করতে পারিনি। কিছু করতে পারেন না? অসুস্থতার কারণে কিছু করতে পারিনি। আচ্ছা, পাড়ার থেকে দেখে ওই ভাই, আমার ভাই সেদিনকে 50টা টাকা দিল, তবে আমি ওষুধ এনে খেলাম। আচ্ছা, আমার কোনো গতি নেই, আমার একটা বাল বাচ্চা নেই, 10 টাকা আয় করে নিয়ে দেবে, আমি হাফ কেজি চাল কিনে ভাত খাবো। সারাদিন ঘরে পরে কষ্ট করি, এই হাত চলে না, এই পা চলে না, কিছুই চলে না, দুটো হাত পা এক সাইডে একদম পোড়া আমার। আপনার বর্তমানে এখন কি সমস্যা, শারীরিক সমস্যাটা কি? স্ট্রোক করে হাত এক সাইড পড়ে গিয়েছে, তারপরে ডায়াবেটিস আছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক বিভিন্ন রকম ব্যাধিতে আমি পড়ে আছি, আমার দেখার কেউ নেই। এবং একাও তো চলাফেরা করতে পারেন না, আপনার স্বামী আপনাকে যতটুকু হেল্প করে তার উপরে এখন নির্ভরশীল। ধরে নিয়ে বাইরে যাই, ধরে নিয়ে তুলাই, ধরে নিয়ে উঠাই। আপনারা আশেপাশেও জানতে পারেন, আমার ওই ভাইও জানে আমাদের কি পরিস্থিতি। তো আপনি আগে যে কর্ম করতেন, আপনার এখন তো আমি দেখতে পাচ্ছি যে পিছনে শুধু একটা ঘর, এই ঘর ছাড়া আপনার কি আর কোনো সয় সম্পত্তি বা কোনো কিছু আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নাই, এই শুধুমাত্র একটা দোতলা টিনের ঘরই আপনার এখন সম্বল। এবং শাড়ির এই জায়গাটুকু নিজের না, আমার মার জায়গায়, আমরা 4 বোনের ভাগ। আমার ওই বোন এই জায়গায় ওর মেয়েকে দিয়ে দিয়েছে, ঘর তুলে আছে, আর আমি একেবারে নিঃস্ব। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আসলে একটা মর্মান্তিক পরিস্থিতি আমরা এই মুহূর্তে ভিডিও করতেছি যে দুনিয়ার বুকে তো আমরা কত মানুষ আছি যারা আসলে অনেক ভালোভাবে তাদের জীবনটা চলে যাচ্ছে, তাদের কোনো হয়তো অর্থনৈতিক কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা যদি চারিপাশে একটু লক্ষ্য করে দেখি যে আমাদের বাংলাদেশে এরকম অনেক পরিবার আছে যারা
এতটাই তারা কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে যে কেউ যদি তাদেরকে সাহায্য করে হয়তো এক মুঠো খেতে পারে, আবার কেউ সাহায্য না করলে তারা খেতে পারে না। এই যে বাড়ির ওই মেয়ে প্রায় আমাকে 4টি ভাত দিয়ে যায়, তাই উনি রাতে একটু খায় আর আমি দুপুরে খাই আর রাতে খাই। আমার বোনে সেদ্ধলা দেয় তাই খাই। আজ পর্যন্ত কেউ একটা ভাতাও করে দিল না আমাদের, বুঝেছেন, কেউ দিল না। খুব কষ্টের ওপর জীবন যাচ্ছে, ওষুধ খেয়েও যাচ্ছে, না খেয়েও যাচ্ছে, এই পরিস্থিতি আমাদের। আশেপাশের লোক একাধ গাল দেয়, ওই যে ওই ভাইটা সেদিন আমার কাঁধার জ্বালায় 50টা টাকা দিয়ে গেল, তাই আমি আমার বুড়োক দিয়ে ওষুধ এনে, তাই আমি ডায়াবেটিসের ওষুধ খাই। আমার কেউ দেওয়ার নেই, 10 টাকা দিবার মতন আমার কেউ নেই। আমি একটা ভাতার জন্য কতজনের পায়ে পড়েছি, কেউ আমায় করে দিইনি। প্রিয় দর্শক শ্রোতা, তার এই যে মর্মান্তিক যে ক্রন্দন, এই যে চেহারাটা দেখতে পারছেন, যে তাদের যে এই যে ক্রন্দনটা আপনারা দেখছেন, যে এই আসলে এই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে এখনও অনেক শত শত পরিবার যারা আছে এখানে, তারা তাদের বক্তব্যটা বলল যে তারা একটা ভাতা পর্যন্ত সরকারের কাছে সাহায্য পায় না। তারা এই যে এলাকায় হয়তো চেয়ারম্যান মেম্বার সবাই আছে এবং কত চাল ডাল এসে আমাদের কেউ দিইনি। এই করোনার মধ্যে কত চাল ডাল এসে, তাও কেউ আমাদের এক কেজি বলে দিইনি। যে না সরকার থেকে দিয়েছে, এরা অসহায়, এদের দিই, সেটাও আমাদের কেউ দান করিনি। ওই যে ওই মেয়েটা আমায় প্রায় ভাত দেয়, আমি বলি সবাইরই কষ্ট, বা তুমি আর কয়দিন আমায় দিবা। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, ওনাদের কন্দন দেখে আসলে উপলব্ধি করতে পারতেছি যে প্রত্যেকেই একটু চিন্তা করুন নিজ নিজ জায়গা থেকে। আপনি যে স্বাচ্ছন্দ্যে, যে আনন্দে, যেভাবে আপনার বিলাসিতার মাঝে ডুবে আছেন, আপনার চারপাশে যে সকল এই রকম পরিবার অনেক আছে, আমরা যাদেরকে দেখেও দেখি না, যাদের পরিস্থিতির কথা জেনেও জানতে চাই না, তো অথচ আমরা কি করি, আমরা সমাজের বুকে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে আমরা র্যান্ডমভাবে আমরা চলাফেরা করি, খরচ করি, টাকা পয়সা করি। অথচ আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের আশপাশে যে সকল দুস্থ মানুষ আছে, যাদের পরিবারের এই হাল পরিস্থিতি, তো তাদেরকে যদি আমরা একটু সহযোগিতা করি, এবং তারা যে এক মুঠো খাবারের জন্যে দাঁড়ে দাঁড়ে তারা পথ চেয়ে থাকে, কখন কে এসে এতটুকু হয়তো খাবার দেবে, একটু টাকা দেবে, একটু খানা টানা হলে দিয়ে যায়, তাই পুরোপুরি খাই। আমার বোনটাও পাশে একটা ছেলে নেই, বাসা বাড়ি কাজ করে, যেটুকুনি পারে আমাকে একটু সাহায্য করে খাবার দেয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা যারা যাদের ধন সম্পদ, টাকা পয়সা আছে, এরকম মানুষের পাশে আমরা দাঁড়াই এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করি। হয়তো আপনাদের সামান্য পরিমাণ কিছু সাহায্য সহযোগিতা যদি করেন, তাহলে হয়তো দেখা যাচ্ছে 10 জন মিলে যে সাহায্য সহযোগিতাটা করবেন তাদেরকে, হয়তো সেইটাই হয়তো তাদের জীবনে কি হতে পারে, একটা অন্তত কিছুটা খেয়ে বাকি জীবনটা, তাদের জীবন তো আসলে অনেক বয়স হয়ে গেছে, আল্লাহ যতদিন হায়াত রাখে, অন্তত এই লাইফ, এই টাইমটুকুর মধ্যে তারা যেন একটু অন্তত পেটে কিছু দানা দিয়ে কিছু খাওয়ার, যাতে স্বাচ্ছন্দ্যবোধভাবে যদি খেতে পারে। তো আমরা আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যারা আছেন, যাদের টাকা পয়সার কোনো সমস্যা নেই, অনেক ধন সম্পদ আছে, এই পরিবারের দিকে আপনারা একটু লক্ষ্য করবেন এবং আপনারা তাদের বাসাতে এসেও তাদের পরিস্থিতিটা নিজ চোখে দেখে, তাদের অবস্থাটা জেনে আপনারা বাসাতে এসেও সহযোগিতা করতে পারবেন। আমরা তাদের বাসার অ্যাড্রেস এবং তাদের বিকাশ অ্যাকাউন্টের ফোন নাম্বার আমাদের ভিডিওতে দিয়ে দিব, এবং যারা এই দুস্থ দুজন মানুষকে সহযোগিতা করতে চান, দেখেন আপনাদের ইয়ের দিকে তাকিয়ে আছে তারা, যে কে কখন এতটুকু সাহায্য করবে, তারা হয়তো সেই সাহায্যের উপর ভিত্তি করে তাদের অন্তত পেটে এতটুকু দানা তারা দিতে পারে, এবং তাদেরকে আশা করি আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এবং এ পর্যায়ে আমি চাচার কাছে ফিরে যাচ্ছি। আপনি বর্তমান আপনার শরীরের যে অবস্থা, এটা কেমন, কন্ডিশনটা কেমন? খুবই খারাপ অবস্থা। আপনি কোনো কর্ম কি করতে পারেন? করতে পারি, যে হাতটা যদি আমার না থাকে তো আমি একটু যাই করতে পারি। কি ধরনের কাজ করতে পারেন? ব্যবসা বাণিজ্য করতে পারি। তো আপনার এখন যে শরীরের কন্ডিশন, তাতে এটাও আর করতে পারছি না, করতে পারছেন না। দেখছি তো যে আপনার চোখের কি সমস্যা, একটা কথা বলেছিলেন। চোখে কিছু দেখতে পারিনি, চোখে যেটুকু দেখতে পারি হালকা, হালকা। এবং আমি ভিডিওতে ইনাদের
পার্সোনাল বিকাশ এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, যেখানে আপনারা ইচ্ছা করলে তাদেরকে তাদের বিকাশে টাকা পাঠাবেন এবং সহযোগিতা করবেন। আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা দেশের বাইরে আছেন তারাও দেশের বাইরে অনেক পরিশ্রম করে হয়তো অনেক বেনিফিট, অনেক টাকা রোজগার করতেছেন। তো তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আমি জানি, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতেছি, যে অনেক প্রবাসী ভাই আছে যারা এরকম দুস্থ ফ্যামিলি এবং দুস্থ মানুষদের খুবই সহযোগিতা করে থাকেন। এবং তাদের সহযোগিতা কি বলবো, যে তাদের এত পরিমাণ তারা সহযোগিতা করে থাকে যে তাদের এই সহযোগিতা অনেক পরিবার আজ দুমুঠো খেতে পাচ্ছে তাদের সহযোগিতার কারণে। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা প্রবাসী ভাই আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে এই পরিবার দিকে একটু আপনারা লক্ষ্য করবেন, একটু নজর দিবেন। তারা যেভাবে দিন যাপন করতেছে, আসলে এইটা মানুষের জীবন বলে না। কারণ সাহায্যের উপর চেয়ে থাকতে হয় যে কেউ যদি এক মুঠো খাবার দিল তো তারা খেচ্ছে, না হলে দুই বেলা না খেয়ে থাকছে। তা আমরা যারা আমাদের যারা এক কথায় যে অর্থনৈতিক দিক থেকে যাদের ভালো অবস্থা আছে, যাদের টাকা পয়সা বেশি আছে, তারা একটু এই ফ্যামিলিটার দিকে একটু তাকাবেন, এই ফ্যামিলিটার দিকে একটু সাহায্য সহযোগিতা করবেন, যারা তাদের বাকি লাইফটা অন্তত যতদিন বাঁচে তারা যেন কিছু খেয়ে আপনাদের জন্য দোয়া করতে পারে এবং তারা যেন কিছু খেয়ে জীবনযাপন করতে পারে। প্রিয় দর্শক, আমরা একটু এখানে এই এলাকার গ্রামবাসী দুজনকে নিয়ে এসেছি। আমরা জানবো যে আসলে এই যে ছোট্ট একটি পরিবার, এই সংসারে দুজন ছাড়া আর কেউ নেই, তাদের কোনো সন্তান নেই, ছেলে মেয়ে কিচ্ছু নেই, তারা দুজন একা। তো তাদের যে করুণ কাহিনী আমরা জানলাম, এবং আমরা একটু জানবো যে গ্রামবাসীদের কাছ থেকে জানবো যে আসলে তারা যে পরিস্থিতিতে আছে তাদের সম্পর্কে কতটুকু জানে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শরীফুল হক। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুজন মানুষ, ওনারা হাজব্যান্ড ওয়াইফ, এবং ওনাদের যে পরিস্থিতির কথা আমরা জানলাম, তো আপনাদের দৃষ্টিকোণ থেকে ওনারা যে পরিস্থিতির কথা বললো, ওনারা কতটুকু বললো, সত্য বললো? আপনারা কি মনে করেন যে ওনারা সত্য বলছে না আসলে? না, ওনারা আসলে সত্য বলেছে। ওনাদের আসলে কি দেওয়ার মতন কেউ নাই, ওনাদের জমি জায়গাও নাই, ওনাদের কর্ম করে কেউ দেওয়ার মতনও নাই, ওনাদের সন্তানাদির আদেও নাই। এখন বর্তমান যে পরিস্থিতিতে কেউ এক মুঠো দিলে খায়, না দিলে না খায়, আবার দেখা যাচ্ছে যে যদি কেউ না দেয় তাহলে না খেয়ে দিন যাপন করতে হয় তাদেরকে। আচ্ছা, আপনি? হ্যাঁ, ধন্যবাদ। শহীদুল ভাই তো সব কিছুই বললো। তারপর আমি এলাকারই বাসিন্দা, ওনারই প্রতিবেশী, ওনারা দীর্ঘদিন ধরে অবস্থা তাদের সবাই জানে, তারপরে কোনো সাহায্য সহযোগিতা পায় না। তো আমাদের এখানে সহযোগিতার হয়তো 2-4 ঘর করতে পারে, কিন্তু সেই মানসিকতা নাই। বিধায় ওনারা সরকারের তরফ থেকে বা কোনো ডোনার ব্যক্তি যদি ওনাদের সাহায্যের হাত বাড়ায় দেয়, কিছুটা হলেও উপকৃত হবে। ধন্যবাদ। ওকে, তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে গ্রামবাসীর কাছ থেকেও জানলাম যে তাদের করুণ পরিস্থিতি। তারা সত্যতা বলল যে তাদের আসলেও করুণ পরিস্থিতি, তাদের এমন অবস্থা যে তারা মানুষের সাহায্যের উপর তারা পথেই থাকে, যে কখন তারা এক মুঠো খাবার দেবে, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবে, কিছু ওষুধ পানি কিনে দেবে, এর উপরে তারা কিন্তু নির্ভর করে বেঁচে আছে। এটাই কি তাদের জীবন? আমরা বাংলাদেশে অনেক অনেক ধনী মানুষ আছি যারা খাবার নষ্ট করে ড্রেনে ফেলাই দিচ্ছে, যারা অন্যায়ভাবে যারা টাকা পয়সা খরচ করতেছে, বিভিন্ন জায়গায় র্যান্ডমলি খরচ করতেছে, অথচ আমরা আশপাশে একটু লক্ষ্য করলে দেখতে পারি যে অনেক মানুষ আছে যারা এক মুঠো খাবারের জন্য তারা ক্রন্দন করতেছে। এটা কিন্তু আসলে জীবন না। আমাদের উচিত প্রত্যেক মানুষকে, প্রতিবেশী এবং যে সকল দুস্থ মানুষ আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করে তারাও যেন আমাদের মতো একটু সাবলীলভাবে জীবনযাপন করতে পারে। এবং আজকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, হয়তো এমন কেউ আছেন যে হয়তো সাহায্য করার মতো সহযোগিতা অ্যাবিলিটি তার নেই, কিন্তু তারা একটা কাজ অন্তত করতে পারেন। আমাদের চ্যানেলের ভিডিওটা শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনাদের এই শেয়ারের ফলে হয়তো এমন একটা মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছেই যেতে পারে, তারা এই পরিবারটিকে সাহায্য সহযোগিতা করবে এবং তাদের শেষ জীবনটা যেন সুন্দরভাবে কাটাতে পারে। আপনাদের এই কাজটা যদি আপনারা অন্তত করেন, আর যাদের অ্যাবিলিটি আছে তারা ইনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। তাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ভিডিওতে দেওয়া হবে, এবং কেউ যদি মনে করেন যে সরাসরি তাদের বাসাতে সরজমিনে দেখে তাদের পরিস্থিতি দেখে সাহায্য সহযোগিতা করবেন, সেটাও করতে পারেন। এবং আমাদের চ্যানেল 31 বাংলাদেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই